বয়স বাড়লেও শক্তি থাকবে সকালে 5টি খাবার খেলে। যদি আপনি সকালবেলায় 5টি খাবার খেতে পারেন তাহলে আপনার বয়স বেড়ে যাবে, কিন্তু আপনার শরীরে শক্তি থাকবে, এনার্জি থাকবে। মনে রাখবেন, আমরা এখন বর্তমানে অনেকেই ফাস্টফুডের খাবার খাই এবং ম্যাক্সিমাম খাবারের ভিতরে ফরমালিন রয়েছে। দেখা যাচ্ছে আপনি পুষ্টিকর খাবার মনে করে নিয়ে যাচ্ছেন ঘরে, কিন্তু ব্যবসায়িক রেটার ভিতরে অনেক ধরনের ফরমালিন দিয়ে আপনার শরীরের ভিতরে অনেক ক্ষতি করে দিচ্ছে। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা সুস্থ থাকা হচ্ছে বড় একটি নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে যাতে করে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। এবং সকালে ঘুম থেকে আগে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, সকালের ওয়েদারটা গায়ে লাগাবেন, কেননা যে ব্যক্তি সকালের ওয়েদার গায়ে লাগায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন। এজন্য সকালের ওয়েদার গায়ে লাগাবেন। এবং সকালবেলা খালি পেটে আমরা অনেকে আজে বাজে খাবার খাই, বিশেষ করে অনেকে সিঙ্গারা খায়, এরপরে দেখা যাচ্ছে অনেকে ভাজা পোড়া খায়, এগুলো আপনি খাবেন না। অনেকে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে কফি খায়, এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কী কী খাবার খাবেন, এগুলো যদি আপনি খেতে পারেন দেখবেন আপনি খুবই উপকার পাবেন। 1 নম্বর হচ্ছে মধু, এই মধুর ভিতরে কিন্তু শেফা রয়েছে। 2 নম্বর হচ্ছে কালো জিরা, আপনি কালো জিরা মধু একসাথে খেতে পারেন। কালো জিরা এবং মধুর ভিতরে শেফা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। মধুর ব্যাপারে তো মৌমাছি যার মাধ্যমে মধু আসে, মৌমাছি নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরাতুন নাহাল 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নাহালের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আপনি 1 চা চামচ মধু, 1 চা চামচ কালো জিরা আপনি খালি পেটে খাবেন, প্রতিদিন যদি খেতে পারেন দেখুন আপনার শরীরের ভিতরে এনার্জি আসবে, শক্তি থাকবে, আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। নাম্বার 3 নম্বর হচ্ছে খেজুর খাবেন। আপনার সন্তানকেও এই মধু, কালো জিরা, খেজুর খাওয়াবেন, দেখবেন সন্তানের মেধা ভালো হবে, সন্তান তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি এগুলো ভালো থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সন্তানকে চিপস কিনে দেই, বিস্কুট কিনে দেই, এগুলো আমরা খাওয়াই। এগুলো আপনি না খাওয়ায় আপনার সন্তানকে খেজুর খাওয়াবেন। এবং 4 নম্বর হচ্ছে কলা খাবেন, কলার ভিতরে অনেক ভিটামিন রয়েছে, কলার ভিতরে অনেক পুষ্টি রয়েছে। এবং 5 নম্বর হচ্ছে সিদ্ধ ডিম খাবেন। এই 5টি খাবার যদি আপনি খেতে পারেন দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার বয়স বাড়বে কিন্তু শরীরের ভিতরে শক্তি থাকবে, শক্তি কমবে না ইনশাআল্লাহ।